হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবারও চলে এসেছি একটা রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে। আর সেটা হলো এই বগেনভিলিয়া গাছটা। দেখতে পাচ্ছ কি অবস্থা খারাপ হয়ে আছে। আমি সত্যিই গাছটার দিকে তাকিয়ে ভাবছি যে বেচারাকে আমি এনে এত কষ্ট দিচ্ছি, তো আজকে রিপোর্টিং করব। তো প্রায় কদিন থেকে বৃষ্টি হচ্ছিলো, গাছটা আমি ভেবেও হয়ে উঠছিল না যে গাছটা রিপোর্টিং করব। তো আজ একটু রোদ করেছে, তো ভাবলাম যে চলো আজকে রিপোর্টিং করা যাক, তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে যেটা আছে, এটা আছে বেশ অরেঞ্জ কালার হয় ফ্লাওয়ারটা, চলো তোমাদের দেখাচ্ছি আমি। যাই হোক, আমি এটার নাম জানতে পেরেছি, এটার নাম হলো বাই চিলি ইয়েলো বগেনভিলিয়া। তো যাই হোক, আমি শর্টকাটই বলবো বগেনভিলিয়া। তো দেখতে পাচ্ছ এটার পাতাগুলো বেরোতে স্টার্ট করে দিয়েছিল। আর সত্যি এটার গ্রোথ খুব ভালো ছিল, কিন্তু আমি হাতে ধরেই গাছটাকে নষ্ট করে ফেলেছি, কিছু করার নেই। যাই হোক, এখন এটাকে রিপোর্টিং করব। আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো কিন্তু মাটি ভালো থাকলেই হয়, তো সেটা নিয়ে কোনো টেনশন নাই। বাট এটাকে পরিষ্কার করবো। আর দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু কাটিং থেকে তৈরি হয়। আর এই গাছটাও কিন্তু কাটিং থেকে, কিন্তু আমি এটা নার্সারি থেকে নিয়ে এসেছি। তো আমিও কাটিং থেকে ট্রাই করছি, সেটা যদি আমি সফল হই তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেমন করে কি করেছিলাম। তো চলো এবার এটার মাটিটার উপরে যে ঘাসগুলো আছে আমি সেগুলোকে রিমুভ করে নেব। ফার্স্টে আমি এরকম একটা শিক নিয়ে নিয়েছি। এরকম টাইপের তোমরা মিশো বা ফ্লিপকার্টে গার্ডেনিং টুলসের মতো পেয়ে যাবে। তো আমার বাড়িতে যেহেতু এটা ছিল, তো এক্সট্রা করে আর কেনার কোনো দরকার ছিল না আমার মনে হয়, তাই আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর জাস্ট ঘাসটাকে করে আর মাটিটাকে উর্বর করে দেয়, এটারই কাজ। এটা বেশ কাজেরই জিনিস। তো যাই হোক, আমি এখানে ঘাসগুলোকে আলাদা করে নিয়েছি। দেন আমি গোড়াটাকে ভালো মতো পরিষ্কার করে নেব, কারণ যে এই ঘাসগুলোই পরবর্তীতে আবারও খুব বড় আকারে ধারণ করবে, যখন গোড়া শক্ত হয়ে যাওয়ার পরে সেটাকে তোলা যাবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি এটা দিয়ে পুরো ঘাসগুলোকে তুলে ফেলেছি। আর আমি এটাকে এখন টপ থেকে বার করব। তো আমি টপ থেকে বার করার চেষ্টা করলাম, যেহেতু বৃষ্টি পড়েছে সেহেতু ভেতরে মাটিটা একটু ভিজা থাকায় আমার বার করতে খুব সমস্যা হচ্ছিলো, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি, সব বেরিয়ে গেছে। আর রুটটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো। আর এইখানকার যে কাঁটাগুলো থাকে আমি সেগুলো রিমুভ করে দিয়েছি, কারণ যে কাঁটাগুলো থাকলে গাছটাকে কোনো রকমভাবে কাজ করা যাবে না। গাছটার উপরে ভীষণ কাঁটাগুলো শক্ত থাকে। তো মাটিগুলোকে ছাড়ানোর সময় দেখো আমি দেখতে পেলাম যে একটা কেঁচো হয়ে গেছে। তো কেঁচো আমাদের যেহেতু খুব উপকার করে, তো সেটাকে আমি নষ্ট করিনি, নিচে ফেলে দিয়েছি। আর এই দেখো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি, আর মাটিটাকে সম্পূর্ণ ছাড়াইনি, কিছুটা মাটি ছাড়িয়েছি। আর আমি এবার মাটিটাকে মাটিটার মধ্যে আরও কিছুটা মাটি মিক্স করে একটা ভালো মাটি তৈরি করে নিলাম। তো এবার আমি এটাকে টবে বসাবো। তো টবে যে ড্রেন সিস্টেমটা আছে সেখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ড্রেন সিস্টেমের মুখটা আছে, সেটার মধ্যে একটু পাথর দিয়ে দেবো, কারণ যে এই মুখটা বন্ধ হয়ে গেলে প্রবলেম হবে, বা মাটির টবে খুব একটা সমস্যা হয় না। তো যাই হোক, তার উপরে আমি কোনো ঘাস বা কোনো শুকনো পাতা দিলাম না, আমি দিয়ে দিলাম এই ডিমের খোসাগুলো। এই ডিমের খোসাগুলো ভীষণ কাজের, ঠিক আছে? কারো বাড়িতে এরকম থাকলে রেখে দিও, অনেক ইন ফিউচার কাজে দেয় এগুলো। তো যাই হোক, এগুলো দিয়ে ডিওয়াই করা যায়, অনেক কিছুই করা যায়। তো আমি এটার উপরে হালকা একটু মাটি দিয়ে দেবো, আর তার উপরে গাছটা বসিয়ে দেবো। যেহেতু বৃষ্টি হয়েছে, মাটিটা হালকা ঝুরঝুরা হয়ে আছে, আমি এখানে মাটিটা দিয়ে তারপরে গাছটা বসিয়ে দেবো। এখানে মাটিটা খুব বেশি দেওয়া লাগবে না। আর এই এইগুলো ডিমের খোসাগুলো খুব বেশি দিলেও কোনো সমস্যা নেই, জল পড়লে সেটা আবার নর্মাল হয়ে যাবে। তো আমি এখানে মাটিটা ফিল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো ঘাস আছে, সেগুলোকে ক্লিন করে দেবে, কারণ যে এগুলোই পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করবে। তো যাই হোক, অনেকটাই কিছু শেয়ার করলাম। আর এখন করব আমি কাটিং। তো এখন করব কাটিং। তো আমার সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো কাটিং, কারণ যে আমার কাটিং করতে ভীষণ ভালো লাগে, তাও আবার এই কাটারটা দিয়ে। তো আমি গাছগুলোকে ভালো মতো কেটে দেবো, কারণ যে কাটিং করার দরকার ছিল, গাছটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর কাটিং করব আমরা এরকম করে ভি শেপে, দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নের মতো থাকবে। আর এইগুলোতে তোমরা একটু হলুদ দিয়ে দিবে, হলুদ দিলে কী হলে গাছটা নষ্ট হবে না। তো এখানে হলুদ দিলে গাছটা ভালো থাকবে। তো চলো, আমি সম্পূর্ণটাই কাটিং করে নিয়েছি, আর এগুলোতে আমি হলুদ দিয়ে দেবো। আর এর যে কাটিংগুলো বেরোলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই কাটিংগুলো আমি কি করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পাশে থেকো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।